সারা বাংলাদেশে ৩টি আসন থেকে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া এবং গতবার আসলে যিনি আসলে প্রায় ৫ বার নির্বাচন করে ৩ বারই যেখান থেকে প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন, অর্থাৎ তার যেই পৈতৃক ভূমি ফুলগাজীর শ্রীপুর, যেটি আসলে ফেনীতেই রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফুলগাজী শ্রীপুরে এবং অনেকদিন পর নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণকে কেন্দ্র করে এখানকার আসলে এলাকাবাসীর মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে, তেমনি আসলে নেতাকর্মীদের মধ্যেও আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। গতকালকেই আমরা দেখছিলাম যে এই আসনটিতে এবার কি বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন কি করবেন না, সেটি নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা ছিল। যিনি আসলে মাঠ চষে বেড়াচ্ছিলেন, কিন্তু তিনি আমরা যখনই দেখতে পারলাম যে বেগম খালেদা জিয়ার নাম যখনই ঘোষণা করা হলো, তিনি কিন্তু সাথে সাথেই অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা অর্থাৎ ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া এলাকাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি আনন্দ মিছিল করেছেন এবং আমরা তার সঙ্গে কথা বলছিলাম একটু আগেই। তিনি আসলে বলছিলেন যে বেগম জিয়া নির্বাচন করবেন, এখানেই আসলে আর কোনো দ্বিধা বিভক্তির কথা থাকতে পারে না বলে তিনি মন্তব্য করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আজকেও তার যেই পৈতৃক ভূমি ফুলগাজী উপজেলার যেই শ্রীপুর, যেখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার বাবার বাড়ি এটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন ছুটে আসছেন, ঠিক তেমনি ছুটে আসছেন দলের নেতাকর্মীরা। আমি একটু সরাসরি কথা বলতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রফিকুল আলম মজনু। আপনি তো আসলে এই আসনটিতেই গতবার নির্বাচন করেছিলেন এবং এবারও আসলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আর সেই আসনটিতে আবার খালেদা জিয়া নির্বাচন করছে। সব কিছু মিলে আপনাদের অনুভূতি একটু জানাবেন। ধন্যবাদ। আসলে এই আসনটি হচ্ছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন। তিনি এখান থেকে 5 বার এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আমি ওনার একজন প্রতিনিধি হিসাবে ওনার পক্ষে দীর্ঘ 7 বছর আমি এখানে কাজ করছিলাম। যখন 18 সালে আমাদের নেত্রীকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, তখন ওনার প্রতিনিধি হিসাবে আমি এই আসনে নির্বাচন করেছিলাম। আসলে আমি এই আসনের নির্বাচন আমরা চাই, এখানে আমাদের নেত্রী নির্বাচন করুক। আমাদের বিষয়টা পরের বিষয়। সবার আগে আমাদের ইচ্ছা, আমাদের আগ্রহ, আমাদের ভালো লাগা, আমাদের অহংকার, আমাদের গর্ব হচ্ছে বেগম খালেদা জিয়া। আমরা সবাই চাই যে বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ নির্বাচন করুক। আমি ওনার প্রতিনিধি হিসাবে আমরা এই মাঠে 7 বছর কাজ করছি, এখনও কাজ করব এবং ইনশাল্লাহ আগামী দিনে এই ফেনী 1 থেকে ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া এই 3টি এলাকা থেকে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বিপুল ভোটে আমরা নির্বাচিত করতে পারবো। ধন্যবাদ। আমি একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। অনেকদিন পর আসলে বেগম খালেদা জিয়া আবারও এই আসন থেকে নির্বাচন করছেন, ছোট্ট করে যদি একটু অনুভূতি জানাতেন। বেগম খালেদা জিয়া তো একে তার পৈতৃক বাড়ি, এইটা তো তার নির্বাচনী এলাকা। 1991-তে উনি নির্বাচন করে আসতেছেন এবং 5 বার এই সংসদ সদস্য, 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা এই এলাকার জনগণ তাকে অত্যন্ত ভালোবাসে এবং এই এলাকার জনগণ তার জন্য গর্বিত। আমরা সবাই গর্বিত। আমরা সবাই একনিষ্ঠভাবে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য আমরা সবাই একত্রে হয়ে কোনো বিভেদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার আসলে স্থানীয়রা এবং এখানকার ঢাকা দক্ষিণের আহ্বায়ক, যিনি আসলে এই আসনেরই মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম তিনি আসলে কিছুক্ষণ আগেই যে নির্বাচনী এলাকা ছাগলনাইয়াতে বিশাল মিছিল অর্থাৎ আনন্দ মিছিল করা হয়েছে। এছাড়া গতকালকে আমরা দেখছিলাম ফুলগাজী পরশুরাম সহ ফেনীর নির্বাচনী 1 সহ ফেনীর 3টি আসনে আসলে বেগম খালেদা জিয়ার যে নির্বাচন করার কথা শুনে অনেকটাই উচ্ছ্বাস আনন্দ ছড়িয়ে পড়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে বেগম জিয়ার পৈতৃক বাড়ি থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ।